কিন্তু আসলে কিন্তু এক হিসেবে যদি বিচার করা যায় তাহলে কিন্তু সবার মধ্যে যেহেতু ভগবান আছে তাহলে সবাই কিন্তু ভক্ত, কিন্তু চৈতন্যের অভাবে তাকে ভক্ত বলা যাচ্ছে না। সেটা কেমন? জলের এক নাম জীবন, জল না খেলে কি জীবন বাঁচবে? খাবার না খেয়ে থাকা যায়, জল না খেয়ে কিন্তু থাকা যাবে না। কিন্তু ওই জলটা যদি এখন ড্রেন থেকে নর্দমা থেকে তুলে খাও তাহলে ওই জলটা কি জীবন হবে না মৃত্যু হবে? নোংরা জল খেয়ে পিপাসায় যদি খাও তাহলে এই জলটা খেয়ে মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের থেকে তার নাম হয়ে যাবে মৃত্যু। কিন্তু এই জলটা একই জল, কিন্তু এই হলো পার্থক্য। যখন আমি জানবো যে আমার মধ্যে ভগবানের সত্তা আছে, আমার অটোমেটিক তার প্রতি আমাদের একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি থাকা উচিত, তাই না? এরই নাম জ্ঞান। তাই বলা হয়েছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে এমন জ্ঞান কেউ লাভ করে যে বসুদেবের পুত্র বাসুদেব হলেন সব কিছুর মধ্যে আছেন, এটা জেনে তখন সে কি করে? সর্বভূতে ভগবানের ভজন করার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, কিন্তু সবার মধ্যে ভগবান থাকলে, এই যে নর্দমার জলটার কথা যেমন বললাম, যে এই জলটাকে তুলে যদি মনে করি জীবন মনে করি খেয়ে নেই তাহলে কিন্তু দোষ হয়ে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা গল্প তোমাদের বলি। একবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বৃন্দাবন দাস হরি বল হরি বল হরি বল। একাদশী দুই ভাবে হয়। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে সেদিন কন্ট্রোল রাখা, সংযমে রাখা, সংযত রাখা। কিন্তু একাদশ ইন্দ্রিয়টা কি? একাদশ ইন্দ্রিয় হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর একাদশ ইন্দ্রিয় মন। বুঝা গেল? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা। তো ওই যে জ্ঞানেন্দ্রিয় যেগুলো দিয়ে আমরা জ্ঞান অনুভব করতে পারি, ঘ্রাণ নিচ্ছি না, ওটা দিয়ে আমরা একটা অনুভব করি, তাহলে জ্ঞান হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমরা অনুভব করছি, ধরে গরম না ঠান্ডা অনুভব করছি, জ্ঞানেন্দ্রিয়। আর পঞ্চ কর্মেন্দ্রিয়, দুটো পা, দুটো হাত, পাদ, উপস্থ, এগুলি কর্মেন্দ্রিয়, যেটা দিয়ে একদম সরাসরি আমরা কর্ম করি। আর একাদশ ইন্দ্রিয় হলো মন। তো মন হলো সবচেয়ে বেশি উপস্থ, এগুলিও আমাদের কর্মের দ্বারাই হয়, তাই না? নাহলে জীবনটা বাঁচবে কি করে? যা খাদ্য খাওয়া হচ্ছে সেটাকে বর্জন করা হচ্ছে আমাদের, তাই না? তাহলে এইগুলি আমাদের কর্মেন্দ্রিয়, এগুলো কর্ম করছে। অনেক সময় অনেকে মনে করে যে আমরা কোনো কর্ম করি না, কর্ম করা উচিত না। কর্ম যদি দেখা যায় কেউ কোমায় চলে গেছে তবু সে কর্ম করে, কেন? তার অবচেতন মনেও সে কর্ম করছে। যাক, ভালো হলো, কারণ না জানতে পারলে জিনিসটা জেনে বুঝে আমরা সেই জায়গাটা। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর একাদশ ইন্দ্রিয় মন। তার মধ্যে মন হলো সবকিছুর রাজা। মন যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে ওই ইন্দ্রিয়গুলি দিয়ে কর্ম করায়। হাত চুলচুল করবে ওই জায়গায় চলে যাওয়ার জন্য, ফুলটা চুরি করে নিয়ে আসি, ওর কাপড়টা চুরি করে নিয়ে নেই, রাধে। পা ছুটে যেতে যাবে, মন কিন্তু করাবে এগুলি, বুঝছো? ওই ফুলটা ধরলে বা ওই কাপড়টা ধরলে হাতটা বেশ মসৃণ লাগে, ওটা ধরলে বেশ হাতটা আরাম পাওয়া যাচ্ছে, এরকম হয় না? তো ওই মনটাই আগে ছাড়া দেয়, তারপর ওই কর্মগুলি করে। জয় রাধে। এইগুলিকে কন্ট্রোল করার জন্য একাদশী যারা পালন করে, বেশিরভাগ যোগীরা এই কর্ম করে। যেমন অনেকে দেখবে একাদশী বুঝে না, কিন্তু শরীরটাকে ঠিক রাখার জন্য
তখন বলে না যে একাদশীটা করো, বাতের ব্যথা হবে না, গিটের ব্যথা হবে না, কষ্ট হবে না। এখন সায়েন্স ডাক্তাররা বলছে একাদশী যদি থাকা হয় তাহলে কি হয়, তাহলে শরীর ভালো থাকবে। করে না অনেকে, হ্যাঁ, তারা ধর্ম টর্ম কিছু বোঝে না, কিন্তু অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী পালন করে কিসের জন্য? না শরীরটাকে ঠিক রাখার জন্য। দেখো ওরা ওইটা জেনে শরীরটাকে ঠিক রাখার জন্য এইগুলি করে। আর আমাদের ধর্ম এমন, ধর্ম ওইগুলি জেনে না, ধর্মপথে এই করলে ভালো, কিন্তু ওইটাও কিন্তু আমাদের সায়েন্স বিজ্ঞানী হয়ে যাচ্ছে। ভগবানের জন্য করছে, ওরা হলো শরীরের জন্য করছে। ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা যে খাবার টানি, একজন সাধারণ মানুষ খাবার টানে, এনে রান্না করে নিজে খাবে, স্বাদটা কেমন হবে চিন্তা করে, এটা হলো নিজের উদর পূর্তির জন্য করছে, এটা হলো নিজের হয়ে যাচ্ছে। আর যে ভক্ত সে ভগবানের জন্য আনছে, এনে ভগবানের জন্য এটা করছে, বানাচ্ছে, রন্ধন করছে, ভগবানকে দেওয়ার জন্য হয়ে যাচ্ছে ভগবানের কর্ম, তাই না? বুঝা গেল? তাহলে ভগবানের কর্ম যখন হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানকে যখন এটা ভোগ লাগিয়ে দিচ্ছে তখন বলছে এটা প্রসাদ। তারপর এই ভগবানকে নিবেদন করার সঙ্গে সঙ্গে সেটার মাহাত্ম্য, মালা দিতে চাইছে, পইতে হয়ে যাচ্ছে, রাধে রাধে, এত বড়। আচ্ছা যাই হোক, সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, সবার হৃদয়ে ভগবান আছে, কিন্তু সবাই ভক্ত বলছে না। কিন্তু যে বা যারা ভগবানের নাম করছে, ভগবানের ভক্ত সঙ্গ করছে, ভগবানের সেবা করছে, ভক্তদের সঙ্গে সেবা করছে, তখন তাকে বলা হয়েছে ভক্ত। কিন্তু সবার মধ্যে কিন্তু ভগবান আছে। এমনকি পশু পক্ষী কৃমি কীট নর্দমায় যে থাকে তার মধ্যে ভগবান আছে। ভগবান আছে, নাহলে তার অস্তিত্বই থাকতো না। কিন্তু যেহেতু সে অচৈতন্য, মানে তার চৈতন্য নেই, চৈতন্য থাকলে সে ভগবানের পথে আসতো। যেহেতু সে অচৈতন্য, তাই সেটাকে অবহেলা করা হচ্ছে। কিন্তু যে বা যারা ভগবানের রান্না করছে, ঠিকই আগে ভগবানকে সেবা দিব, তো আগে ধরো না এটা, আগে ওটার মধ্যে লুপ দিও না, ধরবে না, আগে ভগবানের সেবা। এই ভগবানের যখন করছে তখন ভগবানেরও হচ্ছে, ভক্তেরও হয়ে যাচ্ছে। তাহলে সবাই আসলে ভক্ত, কিন্তু যেহেতু তারা নিজে চৈতন্য রাজ্যে অবস্থান করছে না এবং নিজে নিজে ভগবানের কর্ম করার চেষ্টা করছে না, তখন তাকে ভক্ত বলা হয় না। কিন্তু যখনই ভগবানের কথা কেউ শ্রবণ করছে, ভগবানের কথা কেউ বর্ণন করছে, ভগবানের ভক্তদের সঙ্গে থাকছে, প্রসাদ সেবন করছে, তখন তারা হয়ে যাচ্ছে, বোঝা গেল? কিন্তু আসলে কিন্তু এক হিসেবে যদি বিচার করা যায়, তাহলে কিন্তু সবার মধ্যে যেহেতু ভগবান আছে, তাহলে সবাই কিন্তু ভক্ত, কিন্তু চৈতন্যের অভাবে তাকে ভক্ত বলা যাচ্ছে না। সেটা কেমন? জলের এক নাম জীবন, জল না খেলে কি জীবন বাঁচবে? খাবার না খেয়ে থাকা যাবে, জল না খেয়ে থাকা যাবে না। কিন্তু ওই জলটা যদি এখন ড্রেন থেকে, নর্দমা থেকে তুলে খাও, তাহলে ওই জলটা কি জীবন হবে না মৃত্যু হবে? নোংরা জল খেয়ে পিপাসায় যদি খাও, তাহলে এই জলটা খেয়ে মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের থেকে তার নাম হয়ে যাবে মৃত্যু। কিন্তু এই জলটা একই জল, কিন্তু এই হলো পার্থক্য। যখন আমি জানবো যে আমার মধ্যে ভগবানের সত্তা আছে, আমার মধ্যে বাবা মা আছে, তখন অটোমেটিক তার প্রতি আমাদের একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি থাকা উচিত, তাই না? এরই নাম জ্ঞান। তাই বলা হয়েছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে এমন জ্ঞান কেউ লাভ করে যে বসুদেবের পুত্র বাসুদেব হলেন সব কিছুর মধ্যে আছেন, এটা জেনে তখন সে কি করে? সর্বভূতে ভগবানের ভজন করার চেষ্টা করে। কিন্তু কিন্তু সবার মধ্যে ভগবান থাকলে, এই যে নর্দমার জলটার কথা যেমন বললাম,
যে এই জলটাকে তুলে যদি মনে করি জীবন মনে করি খেয়ে নেই, তাহলে কিন্তু দোষ হয়ে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা গল্প তোমাদের বলি। একবার গুরুদেব এক শিষ্যকে দীক্ষা দিয়েছেন। এক শিষ্যকে গুরুদেব দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলছেন, এই শোনো, সর্বভূতে কিন্তু ভগবান আছে, তাই সর্বজীবকে ভালোবাসবে, সর্বজীবকে ভালোবাসবে, কাউকে আঘাত করবে না, কাউকে দুঃখ দিবে না। কারণ ভগবান কোথায় নেই, আমরা বলি ভগবান কোথায়, কিন্তু প্রশ্ন করা উচিত ভগবান কোথায় নেই, তাই না? তো উনি শিখিয়ে দিলেন সর্বভূতে ভগবান আছে জেনে সবার প্রতি শ্রদ্ধা রেখো, শ্রদ্ধা রেখো, সম্মান রেখো। এইবার সে সেই ভাবনা চিন্তা করে সমানে ভগবানকে ডাকছে, সমানে ভগবানকে ডাকছে। ভগবান তো সব ভূতেই আছে, তাই আর তার কোনো চিন্তা নেই, সর্বভূতেই ভগবানকে সে দর্শন করছে, সর্বভূতেই ভগবানকে স্মরণ করছে। এবার কি হলো, ওই ব্যক্তিটি যে গুরুদেবের কাছে দীক্ষা নিল, ব্যক্তিটি মনে মনে ভাবছে, সর্বভূতে যখন ভগবান আছে, তাহলে আমি কি করব, সবাইকে প্রণাম করছি, সবাইকে প্রণাম করছি, আসলেই তো প্রণাম করা উচিত, সবার সঙ্গে সবকিছু করবো না, তাই গৌরী এই ভেবে ভেবে সবার কাছে যাচ্ছে, সবাইকে প্রণাম করছে, সবসময় মাথা নুয়ে আছে, নুয়ে থাকাই উচিত, কিন্তু ক্ষেত্র বিশেষে কখনো অসুবিধা হয়। এবার মাথা নিয়ে নিয়ে চলছে, হঠাৎ করে একজন একজন করে সবাইকে যথাযথ সম্মান দিয়ে যাচ্ছে। সম্মান দিতে দিতে এক পর্যায়ে একজনের কাছে দেখা গেছে যে সে হাতির উপর বসে আছে। হাতির উপর বসে থাকে যে তাকে কি বলে, যাচ্ছে হেলে দুলে, হাতিটা তো বিশাল বড় হাতি, তো হাতিটার উপর হেলে দুলে যাচ্ছে, মাহত বসে আছে হাতির উপরে আর হাতিটা যাচ্ছে। এইবার ওই যে রাস্তা দিয়ে যে ভক্তটা, সেই ভক্তটা মনে মনে ভাবছে যে আমার গুরুদেব কি বললেন, আমার গুরুদেব তো বললেন যে সর্বভূতে ভগবান আছে, তাই সবাইকে কিন্তু শ্রদ্ধা করবি। লক্ষণীয়, কিন্তু এই জায়গাটাই লক্ষণীয়, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই জায়গাটাই। কিন্তু সেটা যদি আমরা সাধুগুরুর সঙ্গে করি সেই ক্ষেত্রে না, আমাদের স্মরণ রাখতে হবে, বিচার করতে হবে। বিচার ও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত ও পুরাণ, পুরাণ এবং ভাগবতকে মাঝখানে রেখে আমাদের বিচার করতে হবে। এবার কি হয়েছে, ওই যাচ্ছে, তখন মাহতটা বসা, আর মাহতটা সামনের দিকে এগোচ্ছে, আর ওই ভক্ত মনে মনে চিন্তা করছে যে আমার গুরুদেব তো বলে দিয়েছেন যে সর্বভূতে ভগবান আছেন, সর্বভূতে ভগবান, সুতরাং সবাইকে প্রণাম করবে, সবাইকে প্রণাম করছে। আর ওই দিন সে যাচ্ছে কি, একটা বিরাট কলার কাঁধি, একটা বিরাট কলার কাঁধি নিয়ে যাচ্ছে। এবার সে হেলদুল নেই, কলার কাঁধিটা নিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো হেলদে নেই, হাতিটা আসছে। এইবার মাহুত উপর থেকে বলছে, সাবধান সাবধান, সরে যাও সরে যাও, রাধে রাধে, তত্ত্বটা ভেঙে দিচ্ছি, সাবধান সাবধান, সরে যাও, শিগগির সরে যাও, এরকম করে। কে সরাচ্ছে? মাহুত। আর কলার কাঁধি নিয়ে সে তো কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, নিতাই গৌর হরি, এটি আমরা হচ্ছে ঘটনা, গৌর হরি, এই ঘটনা এগুলি করছি, বেশি সরলতা অনেক সময়। এবার হাত জোর করে সে যাচ্ছে, আর ও বলছে সরো সরো, সাবধান সাবধান, সরো, এরকম করে দিয়ে সরে যাও সরে যাও। আর সে বলছে না না, ওই হাতিটা কি করছে, মাহুতটা না করছে, কিন্তু হাতিটা কি করছে, আমার হাতে যে কলার কাঁধিটা আছে, ওই কলার কাঁধিটা নেওয়ার জন্য সুর বাড়িয়ে দিচ্ছে, কিন্তু উপর থেকে ওটা বলতেছে কি, সাবধান সাবধান, সরে যাও। কিন্তু সে তো শুনলো না, সে বলছে না না, সর্বভূতে জীব, জীবের সেবা, তাই মনে করে যেই কলাটা দিতে নিল, এমনি হাতিটা কি করেছে, সুর দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাথায় তুলে নিতাই গৌর হরি, আচার দিয়ে একদম অবস্থা খুব খারাপ। এই দশাটাই আমাদের কিন্তু হয়, এটা কিন্তু আমাদেরই কথা, এগুলি আমাদেরই বোঝার ব্যাপার। এইবার যখন দিল নিতাই গৌর হরি, যখন আচার দিয়েছে তখন সে কান্না করছে, কষ্ট পাচ্ছে। ভক্ত হলে কাঁদতো না, ভক্ত হলে এটা স্মরণ করতো যে ঘটনাটা কি। এবার সে কান্না করে করে এমন অবস্থা, একদিন অনেকদিন পরে আবার গুরুদেব আসছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলে আমার এমন এমন অবস্থান, আমি, তুমি না বলেছ গুরুদেব সর্বভূতে ভগবান আছে জেনে এই করা, তা আমি তো ওই হাতিটা যখন আমার কাছ থেকে কলাটা নিতে আসছে, তখন আমি কলাটা তারে দিতে পারছি,
কারণ ওর মধ্যে তো ভগবান আছে। এবার এখানে এটাই বোঝাতে চাইছেন যে ঠিক আছে, তোমার গুরুদেব কখনো মিথ্যা বলেন নাই, গুরুদেব সত্যি, কিন্তু বুঝার ভুল কোথায়? ওই যে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ কি বলছে? সাধু গুরু শাস্ত্র বাক্য, ওই তিনেতে করিয়া ঐক্য। সাধু গুরু শাস্ত্র। এবার শাস্ত্রের সঙ্গে গুরু, গুরুর সঙ্গে সাধু, যেই সাধু সেই গুরু, সেই ভক্ত সেই শাস্ত্র। কারণ শাস্ত্র ভাগবত আর ভাগবত কি আলাদা কিছু? গুরু শাস্ত্র, ভাগবত শাস্ত্র, গুরু ভাগবত, শাস্ত্র ভাগবত। তাহলে এই তিন একই তিন। এই তিনটার মধ্যে আমাদের লক্ষণীয় থাকতে হবে। বিচার শুধু কোথায় করব না? সাধু গুরুর কাছে, যে আমি দীক্ষা হয়ে গেল গুরুর কাছে বা সাধুর কাছে বা শাস্ত্রের জায়গাগুলিকে আমরা কখনো কাটাছেড়া করব না। কিন্তু অন্যান্য জায়গায় তোমার বিচার করতে হবে। এবার গুরু বলছে সর্বভূতে তুমি শ্রদ্ধা করবে, গুরু ঠিক বলেছেন। এবার তার তো এই তৃতীয় চক্ষুটা খুললো না। যখন এমন হলো যে গুরুদেব আমার তো এই শুনে আমার দশা এরকম, তখন গুরুদেব বললেন ঠিক ওই যে ওইখানে বলছে স্তর আছে, এটার নাম স্তর আছে, যে তুমি যখন এরকম করছো তুমি মাথা হ্যাট করলে আর সঙ্গে সঙ্গে তোমাকে কি করলো? ওই হাতিটা তুলে তোমাকে আছাড় মারল। আচ্ছা কেন করলো হাতিটা এরকম? নিতাই গৌরী বলতেছে ওই যে মাহুরটা উপরে বসে বলছে স্বর স্বর বলছে, কিন্তু সেটা শুনলো না। এদের কথা শুনলো, কিন্তু হাতিটা যে উপরে বসে আছে শুনলো না। কিন্তু যে কলাটা নিয়ে যাচ্ছে আর যে হাতির উপরে বসে আছে এর মধ্যে পার্থক্য আছে কি? কারণ হাতিটা হলো পাগলা হাতি, আমাদের মনটা এমন পাগলা। হাতিটা হলো পাগলা, কিন্তু হাতিটাকে কে কন্ট্রোল করছে? যেমন একটা সাধারণ কথাই আমরা দেখাচ্ছি, যেমন এইখানে যে আমরা সবাই মিলে বসছি, এখানে আমরা ভগবানের কথা বলছি, আলোচনা করছি, কিন্তু আমরা তো কিছুটা একটা লক্ষ্য, ভগবানকে লক্ষ্য, গুরুকে লক্ষ্য করেই সবাই বসছি। মুহূর্তের মধ্যে এটা বন্ধ হলে এখানে এটা দরজা বন্ধ হয়ে যেতে পারে, তাই তো? তেমনি সবকিছুর পিছনে আমাদের একটা সিস্টেম আছে, শৃঙ্খলা আছে। তো এখানে গুরুদেব বলছেন তুমি ওইটা দেখলি, কিন্তু তার উপরে বসে যে কন্ট্রোল করছে তাকে তো তুমি দেখলে না, ওখানে তো তুমি ভগবান চিন্তা করলে না। তোমার বলছে সরে যাও সরে যাও, আর তুমি কি করছো? ওখানে এগিয়ে যাচ্ছ। তো তাই আমাদের দশাটা এরকম হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় গুরুর কথা কিন্তু ভুল নয়, গুরুর কথা ভ্রান্ত নয়, আমি তোমাকে বলছি, কিন্তু তুমি যখন সেই কথাটা নিবা না, যখনই তুমি শুনবে না, তখন সেই কাজটা অঘটন ঘটে যাবে, বিপদ ঘটে যাবে। নিতাই গৌর। তা আমাদের এই চলমান জীবনে বলছেন যে সরল হও। যদি আমরা পরিপূর্ণ সরল হই, পরিপূর্ণভাবে ভগবানের আত্মসমর্পণ করি, তাহলে অবশ্যই ভগবান রক্ষা করেন। আবার ভগবানই তো ভক্তকে পরীক্ষা করেন, তাই না? যদি ভক্ত হয় তাহলে তার কষ্ট হবে, তার দুঃখ হবে, তার কোনো সময় ভগবানের প্রতি অভিযোগ হবে না। সে কখনো ভগবানকে কোনো কিছু অভিযোগ করবে না, কারণ জানে এ ভগবানেরই লীলা, এ ভগবানেরই খেলা। ভগবান সর্বভূতে বিরাজিত হয়ে, যেমন এটা খেলাটা কেমন, যেমন অর্জুন যে ভগবানের সখা, প্রিয় সখা অর্জুন, অর্জুন কি কোনোদিনও মোহগ্রস্ত হতে পারে? সম্ভব? সাধারণ জীব মোহগ্রস্ত হবে, ভুল করবে, তাই না? সাধারণ জীব যারা কৃষ্ণ বহির্মুখ, যারা সংসারী, তারা ভুল করবে, এটা তো সত্যি কথা। কিন্তু যার সখা স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান অর্জুনের রথ পরিচালনা করছে, স্বয়ং ভগবান অর্জুনকে নিজের সখা বলে আত্মের সঙ্গে, নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নিয়েছেন। পঞ্চপাণ্ডবকে মিশিয়ে নিয়েছিলেন, পঞ্চপাণ্ডব থেকেও বেছে অর্জুনকে নিয়েছিলেন। সেই অর্জুন কি কখনো মোহগ্রস্ত হইতে পারে? কিন্তু অর্জুন তো মোহগ্রস্ত হয়ে গেছেন। তাহলে তখনই ভাবতে হবে, যখন স্বয়ং ভগবান যার সহায়, সে যখন মোহগ্রস্ত হয়ে গেছে, তার মানে এখানে ভগবান কোনো লীলা প্রকাশ করছে। এই হলো ভক্ত আর জীবের মধ্যে পার্থক্য। যেমন এই যে অর্জুনকে মোহগ্রস্ত করে আমরা কি পেলাম? অর্জুনকে মোহগ্রস্ত করে আমরা কি পেলাম? গীতা পেলাম।
আজকে যদি অর্জুন মোহগ্রস্ত না হতো তাহলে ভগবানের কি এত কথা বলার দরকার ছিল? একের পর এক জ্ঞান যোগ, কর্মযোগ, অভ্যাস যোগ করতে 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 ভগবান বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত মোক্ষ যোগ শেষ করে তখন অর্জুন এসে বলছে যে হ্যাঁ, এইবার আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমাদের দশাটাও তাই হয় না? আমরাও বুঝতে বুঝতে পারি না, পরে কোনো সময় শুনতে 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 একসময় বলি না, ঠিক বুঝতে পেরেছি।